এক বাটি 10 টাকা? এক বাটি 10 টাকা। তুমি যাও দেখি এক বাটিতে কতটুকু হয়। ধোয়া বাটি তো? আর খেলে মোটামুটি অসুবিধা হবে না তো? বাড়ি যেতে পারবো? হ্যাঁ তোমার ঢেলে দেখতে পারি, আমি তো খাবো না। আরে না, বনগা বনগা থেকে কাঁঠাল আসে? আমার বাড়ি বনগায়। দেখুন রূপচাঁদা মাছ কীভাবে রাখা রয়েছে গামলার মধ্যে, এরকম পুরো ফেলা রয়েছে এখানে মাটির মধ্যে রূপচাঁদা। এগুলো এগুলো কি মাছ? এগুলো হলো পার্শে বাইলে। বেলে পার্শে সব মিলে? ট্যাংরা ট্যাংরা সব মিলে বেলে পার্শে পুরো এরকম কাটা হয়ে গেছে। এই দোকানগুলো কোথায় যাবে এবার? মেন রাস্তার পাশে বসবে? কত আছে? 1350 1 কেজি। দেখেন রেখে দিই। দাম কিরকম এগুলোর? 40 টাকা কেজি। একটা শশা প্রায় 55 টাকা মতো হয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই শশার তরকারি খাওয়ার জন্য এটা ঠিক আছে, আর নাহলে শশার বীজ করার জন্য ঠিক আছে। বিশাল বড় শশা দেখুন। নমস্কার, সুন্দরবনের একটা হাটের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উপস্থিত আছি সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে, এবং এখানে হাট আজকে ঘুরে দেখাবো আপনাদের কী কী জিনিস পাওয়া যায়, স্পেশাল কী কী রয়েছে। এই দেখুন কত কাঁঠাল এদিকে। তুমি বাইরে থেকে আনা কাঁঠাল? কোথা থেকে আসে? বনগা? বনগা থেকে কাঁঠাল আসে? আমার বাড়ি বনগায়। বেড়াচাপা থেকে? ও আচ্ছা, বনগার কাঁঠাল সুন্দরবনে দেখতে পাচ্ছি। সুন্দরবনে তো জেনারেলি কাঁঠাল হয় না। আচ্ছা আচ্ছা, তো বনগা থেকে কাঁঠাল আসে, আর আমরাও বনগা থেকে কাঁঠাল নিয়ে আসলাম। না, আমরা বনগা থেকে এসেছি, তাই কাঁঠাল এখানে দেখতে পাচ্ছি। দাম কীরকম থাকে কাঁঠালের দিকে? 70-80। বড়গুলোর দাম? এগুলো সাইজ হিসেবে দাম। এগুলোর দাম? বড় সাইজ হলে 100 টাকা। এই বড়গুলো? হ্যাঁ, 100 টাকা পিস। 100 টাকা পিস বিক্রি করছি 100 টাকা। আচ্ছা, অনেকে আগের দিন শুনছিলাম 200 টাকাও চাইছিল কুমির বাড়িতে। সেগুলো বড় সাইজ, এগুলো অনেক বড় সাইজ। না, এরকম একটু মোটা, এর থেকে মোটা হবে সেগুলো। হ্যাঁ মোটা সাইজ সেগুলো 200 টাকা। আচ্ছা, তো কাঁঠাল এদিকে ভালোই লোকে কেনে। এদিকে আমাদের লোক ভালো খায়। আমাদের দিকে কাঁঠাল কিন্তু খেতে যায় না। আমাদের এখানে খায় না। সব ইঁচড় খায়, ইঁচড় অবস্থায় খেয়ে না। আমাদের এদিকে ইচড় অতটা বেশি বিক্রি। আচ্ছা, আর তোমাদের বাড়ি কি এখানেই? আমাদের বাড়ি রমাপুর, মানে এখানে বাড়ি আসছে না। আচ্ছা, এটা হচ্ছে হাটের দিন শুধু কাঁঠাল। দেখুন কত কাঁঠাল এদিকে। এদিকে একটা দোকান রয়েছে, এদিকেও একটা দোকান, প্রচুর কাঁঠালের দোকান। এদিকে উচ্ছে কত? 320। আর পেঁপের দাম কেমন আছে গো? 30 টাকা কিলো। পেঁপের দামটা একটু হাই রয়েছে। আর উচ্ছে 320। আরেকটা জিনিস এদিকে দেখুন, এটা কুমড়ো ছোট। কত করে কাকা কুমড়ো? 25 টাকা কেজি। আসতো গোটা 25 টাকা কেজি, দেশি পুরো পাকা কুমড়ো। দেখুন দেখুন, এখানে বিক্রি হচ্ছে লাল ডিম। লাল ডিম মানে হচ্ছে হ্যাচারি ডিম, লাল ডিম। এদিকে পেঁয়াজি ভালোই বিক্রি হচ্ছে, আর যাদের বাড়িতে রয়েছে যা সবাই নিয়ে চলে এসছে। লেবু, ভেন্ডি এগুলো সব বাড়ি, বেগুন, পুঁই শাক সব বাড়ি, সেরকমভাবে নিয়ে চলে এসে বিক্রি করছে। হয়ে গেছে? কোথায় হচ্ছে গো? এখানে সামনে। আচ্ছা, এই দেখুন কত কাঁঠাল, প্রচুর কাঁঠাল। সুন্দরবনের লোকজন প্রচুর কাঁঠাল খায়, এটা পুরো কাঁঠালের ভিড়ই হয়ে গেছে। কিন্তু মোটামুটি 100-200 কাঁঠাল আছে এখানে, 100-150 কাঁঠাল আছে। প্রচুর কাঁঠালের দোকান। আর একটু পরে হাট বসবে, তবে এখন মেঘ করে এসছে, ওর জন্য আমরা একটু আগেই হাটে ঢুকেছি। এখন বাজে 3:10। আর একটু পরে হাট পুরোপুরি জমজমাট হয়ে যাবে। দেখুন রূপচাঁদা মাছ কীভাবে রাখা রয়েছে গামলার মধ্যে, এইরকম পুরো ফেলা রয়েছে এখানে মাটির মধ্যে রূপচাঁদা। এগুলো চাষের বা কোনো ঘের থেকে ধরে নিয়েছে। ঘেরের মাছ নাকি এগুলো? কীরকমভাবে রাখা রয়েছে রূপচাঁদা? এগুলো অ্যাকচুয়াল পিরানা প্রজাতির মাছ, বাংলাদেশে এগুলো ব্যান। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে জন্য কিছুক্ষণ ওয়েট করা গেল। আর হাটটাও বেশ ভালোভাবে জমে উঠেছে। এখন হাটের মধ্যে ঢুকবো। তবে দেখুন বৃষ্টিতে কী অবস্থা, এখানে রাস্তায় জল ফল জমে বৃষ্টি অবস্থা। বৃষ্টিতে বিশাল বাজে অবস্থা, রাস্তায় জল জমে। আর এই গাড়িগুলো এখন বাইরের থেকে মালপত্র খালাস করে যাচ্ছে, মানে মাছ টাছ এগুলো আর কি, সবজি এগুলো। দেখুন দুপাশে সারিবদ্ধভাবে শাকের দোকান বসে গেছে, শাক, লাল শাক, গাছপালা এগুলো। আর কাঁঠাল তো দিকে প্রচুর আছে।
সুন্দরবনের লোক কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আর কাঁঠাল যদি আসে আমাদের ওই দিক থেকে বনগা থেকে তাহলে তো কথাই নেই। আমি এটা জানতাম না, আজকে জানলাম। আর মেন বাজারে ঢুকে পড়েছি। মাছ বাজারটা কোন দিকে সেটা একটু দেখবো। বর্ষায় কাদা হয়ে বিশাল বাজে অবস্থা হয়ে গেছে এখানে, যাওয়া যাচ্ছে না এইদিকে। ভিড় যেমন তেমন হচ্ছে, এইরকম বর্ষায় কাদা হয়ে এই অবস্থা। এই পটল কুচুরি সবাই নিয়ে আসছে, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে। কলা নিয়ে আসলো এখন, নিয়ে এখন ফল ফল সব বৃষ্টিতে জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন বৃষ্টিতে দেরি হয়ে গেছে, এখন চিকলগুলো টানাচ্ছে। এদিকে ঝুড়ি, মাছ ধরার এইসব ঘুনি, মাছ ধরার ঘুনি, চুড়ি এগুলো রয়েছে। আর এদিকেও তাই, ঝুড়ি, মাছ ধরার ঘুনি। আর যেইখানে অ্যাকচুয়াল মাছ বাজারটা বসে তার অবস্থা এরকম, বিশাল বাজে অবস্থা। আমি একটু ওদিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে মাছ বাজারটা বসে সেই মাঠ বৃষ্টিতে এরকম হয়ে গেছে। দেখো পুরো এরকম কাদা হয়ে গেছে। এই দোকানগুলো কোথায় যাবে এবার? মেন রাস্তার পাশে বসবে? ও আচ্ছা আচ্ছা, মাছের দোকানগুলো সব চলে যাবে। আর এমনি বৃষ্টি না হলে এখানে বসে? দেখুন বৃষ্টি হয়েছে, পুরো মাঠটা কাদা কাদা হয়ে গেছে। এখনো আসেনি? এদিকে কি মাছ, সবজি, জামা কাপড় সব একদিনই হয় হাট? একদিন, শনিবার আর মঙ্গল। শনি আর মঙ্গল, সপ্তাহে দুদিন একই সঙ্গে হয়। বৃষ্টিতে পুরো কাদার অবস্থা, সব উঠে যাচ্ছে। আর এখানে রয়েছে, এগুলো কি বিক্রির জন্যে? আচ্ছা, দেশি নাকি লড়াই এগুলো? না এগুলো কিনে নিয়ে বড় করে পুষবে, আবার বিক্রি করবে? এগুলোর দাম কিরকম? জোড়া কত? 400 টাকা জোড়া? না না না, পিস পিস 400 টাকা জোড়া? জোড়া জোড়া 700 টাকা। আরে 700 টাকা বললি কেন? 700 টাকা, 700 টাকা ও 700 টাকা জোড়া, মানে 350 টাকা করে পিস, 700 টাকা জোড়া। বড় হলে 700 টাকা জোড়া, বড় হলে কত দামে বিক্রি হবে? সবচেয়ে বেশি হলে এর জন্য 1000 টাকা নিতে পারে, 1200 টাকাও নিতে পারে। পার পিস 1000-1200? তাও তো মোটামুটি 1 বছর যাবে তারপরে? হ্যাঁ ওইরকম 500 মাস, 3-4 মাস। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এখানেও রয়েছে প্রচুর মুরগি হাঁস প্রচুর। চা ওইদিকে আর যেতে পারছি না, যা অবস্থা এখানে হয়ে রয়েছে, পুরো কাদা। জেনারেলি সুন্দরবনের যে স্থানীয় মাছ বা লোকাল মাছ যেগুলো, সেটা নেওয়ার চেষ্টায় আছি। যদি পাওয়া যায় মাছ, কাঁকড়া, সেটা নেব। সেটা বসবে এখন পুরোপুরি মেন রোডের পাশে। কাকা আম কত করে এদিকে? 40-50। এগুলো পিস কত গো? 20 টাকা, 10 টাকা। ও চাল কুমড়ো? চাল কুমড়ো তো? লাউ, এই টাইপের লাউ? আচ্ছা আচ্ছা, লাউ হচ্ছে 10 টাকা, 20 টাকা পিস। আপনার গাছের নাকি? হ্যাঁ বাড়ি। লাউ, কলা, নারকেল যা হয় নিয়ে চলে আসে এদিকে লোকজন বিক্রি করার জন্য। ভেন্ডিও মনে হয় গাছের। হ্যাঁ সব ভেন্ডি গাছ। আচ্ছা আচ্ছা, বেগুন আছে। বেগুন 2-3টে রয়েছে, বেগুনও গাছের, ভালো বেশ। তবে মাছের খোঁজ করছি আমরা, যদি মাছ পাওয়া যায়। এদিকে দেখুন সবজি বাজার। নারকেলের পিস কত গো? 40 টাকা জোড়া? 50 টাকা জোড়া? এটা 40 টাকা হবে না? তাহলে দুটো নিতাম। 40 টাকা নিলে দিয়ে দাও দুটো। ছোটো নারকেল, বেশি বড় না তো। আচ্ছা আচ্ছা, দেবা? দিয়ে দাও, ব্যাগ বের করছি, দাঁড়াও আসছি। আর এখানে দেখুন রয়েছে জামরুল নিতে হবে। এই জামরুল কত করে গো? 25 টাকা ব্যাগ, 1 কিলো কিলো 25 টাকা বেশি তো, আগের দিন 15 টাকায় নিয়েছি। 20 টাকা দেবে না না, নেন 20 টাকা। আমাদের দেখে কি বেশি দাম বলছো? না বাবা না, হ্যাঁ একদমই, 20 টাকা করে। তাই না? আচ্ছা 15 টাকা করে আমি নিয়েছি, যদি 15 টাকা দাও দিয়ে দাও। ঠিক আছে থাক। এটা হচ্ছে ব্যাপার। বেসিক্যালি কী হয়, ওই দেখো এখন ডাকছে। বেসিক্যালি কী হয়, একটু আননোন ফেস দেখলেই বেশি দাম বলে দেয়। এখন সব জায়গায় এটা চলছে আর কি।
ঠিক আছে, দেন একটা। এই দেখুন ভেতরেও রয়েছে কাঁঠাল, আর এনার হচ্ছে কাঁঠাল কিনে একেবারে খেতে খেতে চলে যাচ্ছে। কাঁঠাল কিনে একেবারে খেতে খেতে, কাঁঠাল বেশ ভালোই পছন্দ করে সুন্দরবন অঞ্চলের মানুষজন। আর এদিকে সবজি বাজার, সবজি বাজারের পেছনেই কাঁঠাল বাজার। কাঁঠাল বাজার মানে কাঁঠালের পুরো দোকান। আচ্ছা, আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি, এখানে গাছালিও বিক্রি হয়, নারকেল গাছটা হচ্ছে ভালো বিক্রি হয় এখানে। আর এদিকে পুরোপুরি সবজি বাজার বা তরকারি বাজার। এখানে স্পেশালিটি কিছু নেই, স্পেশালিটি হচ্ছে মাছ যদি পাওয়া যায়। এটা কি দেশি মুরগির ডিম? হ্যাঁ, কত করে? 8 টাকা। দেশি তো না। হ্যাঁ, দেশি মুরগি। না না, কয়লার টয়লার হবে, দেশি মুরগি আরও ছোটো হয়। আর এতটা পিঙ্ক হয় না, পিঙ্ক হয় না। দেখুন কত ভিড় রয়েছে আজকে। একটা নতুন ফল, তো এটা কি ফল গো? গাব। আচ্ছা, গাবও বিক্রি হচ্ছে এরকম করে। কত করে গাব? আপনার না, তাই তো? খেতে কেমন এটা? খায় না, ওই জালে জালে দেয়? ঘাপ জাল দিয়ে কি আঠা করে? আচ্ছা, আঠার জন্যে নিয়ে যায় এগুলো কিনে। দেখুন গাব ফল। আর জেনারেলি একটা প্রবাদ ছিল আগে যে গাব খাবো না খাবো কি, এরকম একটা প্রবাদ। ওই জন্যই আমার মনে হলো যে গাব হয়তো খায়। যাই হোক, আমরা সামনের দিকে যাই, মাছ বাজার কোথায় বসেছে তার সন্ধান করি। এই দেখুন উপরে এসে একটা মাছের দোকান দেখতে পেয়েছি। এখানে হচ্ছে চিংড়ি, ছোট বড় চিংড়ি। এগুলো কি সুন্দরবনের লোকাল মাছ নাকি? লোকাল আপনার ধরা মাছ? আবার ধরে আনলো মাছ। এগুলো কি মাছ? এগুলো হলো পার্শে, বাইলে। বেলে পার্শে সব মিলে? হ্যাঁ, ট্যাংরা সব মিলে? হ্যাঁ, বেলে পার্শে। চিংড়ি মাছ এগুলো কত করে? 20 টাকায় সব। বরফের ব্যবস্থা আছে? আমরা যেতে যেতে মোটামুটি 4 ঘন্টা লাগবে যেতে। কত এই মাছ? মোটামুটি 4 ঘন্টা লাগবে যেতে। নিয়ে গেলে অসুবিধা হবে? নষ্ট হয়ে যাবে? একটা পেপারে খুলে দিয়ে হ্যাঁ, বরফ দিয়ে নিয়ে গেলে কিচ্ছু হবে। তাহলে তো ধরো নিয়ে তাহলে আজকে ধরো মেরে আনলাম, ধরো বিক্রি হলো না। বলছি ব্যবস্থা করে দেবেন তাহলে নেওয়া? আর বরফ এখানে এই দাদা আছে, ওই বরফ দেওয়ার তো কোনো ব্যাপার না। তাহলে যদি ব্যবস্থা করে দেন তাহলে নিয়ে নেবো আরে কেরি ব্যাগ সবগুলো। বরফ চেয়ে আরে কেরি ব্যাগে ফুল দাও। মাছগুলো হলো ওই মাছগুলোই নেবে। হ্যাঁ, ওই জন্যই। মাছ নেবে না আমাদের, ওই মাছগুলো। না, ওর জন্যই তো দেখছি যে এই ভ্যারাইটি মাছগুলো এগুলোই নিই। ওয়েট করে দেন কত হলো। হ্যাঁ, পার্শে, বেলে, ট্যাংরা সবই রয়েছে। হয়তো আর একটা পেপার নাও, নেবে ফুল দাও। এর মধ্যে বাগদা চিংড়ি আছে একটাও? ওই তো বাদ দাও, ওই তো কত করে এগুলো? ওই 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 চিংড়ি মাছ ওই আমরা বিক্রি করে ওগুলো, ওইগুলো 400 টাকা করে বিক্রি করে। খালি বাদ দাও, ও কিন্তু খালি তো বাদ দাও, ওগুলো হননি চিংড়ি। আর না, আমাকে শুধু এগুলোই দেন, এগুলোই দিয়ে দেন। পেপার দাও। মাছ ওজন চলছে, কত হতে পারে? 300-400 হবে? 200, 300, 350? ঠিক আছে, দিয়ে দাও। একটা চিংড়ি মাছ দিয়ে, দুটো চিংড়ি মাছ দিয়ে, দুটো না না, ঠিক আছে, দিয়ে দাও। বাদ দাও, বাদ দাও দিন। ওই ওনাদের পছন্দ মতো হয়। ঠিক আছে, থাক। একদম থ্যাংক ইউ। তোমাকে ভালোভাবে দিয়েছি। ঠিক আছে, একটু বরফ দিয়ে দাও যাতে অনেকক্ষণ থাকে। নিলাম ওই মিক্সচার মাছ, আর এখানে রয়েছে রূপচাঁদা। এটা কি মাছ গো? পায়রা ভেটকি। পায়রা চাঁদা শুনেছি, এটা পায়রা ভেটকি প্রথম শুনলাম। এগুলো কি সুন্দরবন অঞ্চলের মাছ না বাইরে? সাগরে। কত করে থাকে এগুলোর দাম? 120 টাকা কেজি। পায়রা ভেটকি। আর এগুলো তো আপনাদের সব চেনা মাছই রয়েছে। এগুলোর দাম কম বেশি সব জায়গায় একই থাকে। এটা একটা নতুন মাছ দেখলাম, পায়রা ভেটকি। টেস্ট কেমন এটা? কাটা কেমন? সব স্টোরের মাছ। পায়রা ভেটকি বলছে। হ্যাঁ, আরো বড় হয়। আচ্ছা। আর এখানে তো নর্মাল যেমন ট্যাংরা মাছ টাছ রয়েছে, ট্যাংরা, বোয়াল, কাটা, এদিকে রুই মাছ একই রকম দাম থাকে। এদিকে এইসবও বিক্রি হয়, মানে গাছপালাও বেশ ভালোই বিক্রি হয়, গাছের চারা। আর মাছ কোথায় রয়েছে সেটা একটু দেখতে হবে। হাটে একটা জিনিস দেখে আমি দাঁড়ালাম। এটা কি গো? পাকা শসা। এটা কি বীজ করার জন্যে না খাওয়ার জন্যে? কত বড় বড় শসা, একটার ওয়েট
একটার ওয়েট 500-600 হয়ে যাবে তো, 1 কিলোর বেশি। কত হয়েছে? বাপরে বাপ, 1350, 1 কেজি। দেখেন দেন, রেখে দিই। দাম কিরকম এগুলোর? 40 টাকা কেজি। একটা শশা প্রায় 55 টাকা মতো হয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই শশার তরকারি খাওয়ার জন্য এটা ঠিক আছে, আর নাহলে শশার বীজ করার জন্য ঠিক আছে। বিশাল বড় শশা দেখুন। সবজি বাজারে বেশ কিছু ইউনিক জিনিস আছে, সেগুলো ধরার চেষ্টা করছি আমি, আর সেগুলো দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি তো যেমন সব জায়গায় থাকে তেমনই থাকে, আর দামও একটু এদিক ওদিক থাকে। পান সুপারি এদিকে দেখুন, আর পুরো গুঁড়ো হলুদ লঙ্কারগুলো এরকমভাবে বিক্রি হচ্ছে। তবে এটা সবজি বাজার, মাছ কোন দিকে সেটা দেখতে হবে। সবজি বাজারে জেনারেলি একই রকম সবজি থাকে, তবে দামের পার্থক্য বেশ ভালো মানে থাকে। এখানে আমাদের উপর যেমন দাম, প্রপার কলকাতায় যেমন দাম, তার থেকে এই সব বাজারের দাম অনেক সস্তা হয়, অনেক কম হয়। ও এই তো পাঙাশ। রুই কত করে গো? কাটা না গোটা? গোটা 180, 200 একই রকম দাম। আর এখানে মাছ শেষ। ও ওই তো মাগুর, বড় বড় মাগুর মাছ। তোমার চাষের মাগুর নাকি? ঘেরে হাইব্রিড মাগুর। হাইব্রিড মাগুর। কত করে? 100 টাকা কেজি, 100 টাকা। মানে এক একটার ওয়েট তো 3-4 কেজি হয়ে যাবে। না, 2 কেজি 2.5 কেজি হবে। ও বিশাল বড় বড়। বড় বড় মাগুর মাছ। এই মাছ শেষ। কাঁকড়া ছিল এখানে। এটা কি ছোট কাঁকড়া যেগুলো সেগুলো? ছোট কাঁকড়া বিক্রি হয়ে গেল? আর আছে ছোট কাঁকড়া? আছে আর বড় কাঁকড়া লাগবে না ছোট কাঁকড়া লাগবে? ছোট কাঁকড়া এদিকে আছে। আচ্ছা আচ্ছা, এখানে ছোট কাঁকড়া আছে। এ কত করে গো কাঁকড়া? 60 টাকা করে বল। 60 টাকা 1 কেজি 60 টাকা? হ্যাঁ, আমি তো 1 কেজি নিলাম ওই যে। আচ্ছা আচ্ছা, 1 কেজি 60 টাকা। 10 টাকা আছে, 10 টাকা 10 টাকা। বলছি এগুলো কিসের, নদীর কাঁকড়া না তোমার? নদী। আর এগুলোর নাম কি? বলে চিতে কাঁকড়া। কামড়ায় না? কামড়ায় না? কামড়ায় না বলে যদি হাত দিয়ে আবার কামড়ে দেবে, চাপ লাগবে। কিন্তু ব্যাপার হচ্ছে হাত দিয়ে তুলছে কিন্তু এরকম, হাতটা সব ফুটিয়ে যায় সব। তাই না? মানে অন্য কামড়ার মতো, কাঁকড়ার মতো অত জোরে কামড়ায় না যে রক্ত বেরোবে। এও কামড়ায়, ওরে রক্ত বের না মানে। এ তো শ্বাস টাস কিছুই হয়নি, খাবে কি এই কাঁকড়া? যে শ্বাস হয়েছে, শ্বাস হয়েছে, ঘিলু হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো শুধু গেল একটা কাঁকড়া নষ্ট হয়ে গেল। আচ্ছা এগুলোই খাবে? যে কাটতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে। অল্প 500 দেবো। না না, কাটতে পারবে না, এটাই তো মুশকিল। পাওয়া তো আমাদের ওখানে যায়, কিন্তু কাটতে পারবে না। ওখানে মিষ্টি জলের অবশ্য, এটা নোনা জলের, টেস্ট আলাদা, কিন্তু কাটতে পারবে না। বড় থাকলে নেওয়া যেত। আর আপনাদের এখানে মাছ তো মানে আপনাদের যে লোকাল নদীর মাছ এখন তো ধরা বারণ? না না, নদীর মাছ ধরি দাও না। ওই পাওয়া যাচ্ছে না তো, সব তো চালানি মাছ। নদীর মাছ পাওয়া যায় খুব কমে, নিলাম সে বিক্রি অল্প কটা। ও সবই তো চালানি মাছ। এই দেখুন মুরগির ছাল, এটা হচ্ছে মাংস, সব আলাদা করে বিক্রি হয়। আর ছাট কত করে গো? চামড়া কত? 565। আর পা গো? 60, একই রকম, 120 টাকা, 130 টাকা কেজি। আর এখানে আম নিয়ে বসেছে। কি আম কাকিমা এগুলো? কি আম এগুলো? আঠির আম। ও কত করে বিক্রি করছো? 20 টাকা কেজি। বাড়ির জিনিস বিক্রি হচ্ছে দেখুন। আর এগুলো হচ্ছে মেটে আলু, মেটে আলুর গাছের ফল। আর একটা জিনিস দেখবো এদিকে, সেরা জিনিস যেটা, সেটা হচ্ছে হাড়িয়া। এখানে একজন নিয়ে বসেছে হাড়িয়া, দারুণ সুন্দর গন্ধ। আছে আছে কত করে বাটি? 10 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে হাড়িয়া বিক্রি হয়। আর একটা দেখুন এদিকেও হাড়িয়া বিক্রি হচ্ছে। কত হাড়িয়া? এক বাটি 10 টাকা? তুমি যাও দেখি এক বাটিতে কত কুকু হয়। ধোয়া বাটি তো? খেলে মোটামুটি অসুবিধা হবে না তো? বাড়ি যেতে পারবো? হ্যাঁ একবার। আর না না, এত কে খাবে? এত তো খেতেই পারবো না। এক বাটি 10 টাকা, এতটা? না না, এত খাবো না। তুমি ফুল দাও, অর্ধেক কাকারে ঢেলে দিই, দাও। 10 টাকা যতটুকু হয় দাও। এত খাওয়া যায় নাকি?
খাওয়া যায় না, আমার 3-4 বাটি করে খাই। 3-4 বাটি করে খাও, তুমি তো বাড়িতে থাকবা, আমি তোমায় ঢেলে দিই একটুখানি, আমি তো খাবো না। এই সব বোনার করে অল্প করে দিন। আরে না না না, আর দিও না। আরে এতটাও খাওয়া যাবে না, আমি জাস্ট টেস্ট করার জন্য খাচ্ছি এতটা। ঠিক আছে। এই হাট নাকি হাড়িয়ার জন্য বিখ্যাত, তাই আগেবার শুনেছেন এই হাট নাকি হাড়িয়ার জন্য বিখ্যাত, তাই হ্যাঁ, তাই। ভালোই দোকান হচ্ছে, একটা দুটো তিনটে হাড়িয়ার দোকান, আর নেই? ও ওইদিকেও তো রয়েছে, ওদিকেও তো প্রচুর, আটটা দোকান আছে, 8টা হাড়িয়ার দোকান। ও, আচ্ছা, আপনারা যে হাড়িয়া বিক্রি করছেন, আপনারা কি আদিবাসী সম্প্রদায় মানুষ? আমরা আদিবাসী সবাই। ও, বাখর মেশানো আছে তো? হ্যাঁ, এই তো মুশকিল, বাখর ছাড়া নেশা হবে না। না, যাই হোক, আমি খেয়ে দেখি কেমন টেস্ট। তিতো তিতো লাগছে কেন? তিতুই লাগে, তিতু ভালো। তিতো ভালো, তিতো লাগে খেতে? লাগবে না, অনেক জায়গায় মিষ্টিও আছে, অনেক জায়গায় তিতো ভালো না মিষ্টি ভালো? তিতোটা ভালো, এটা ভালো, হজমে ভালো। হজম হবে? এই দেখো একটু পরে দেখি যে মানে বাড়ি যেতে পারবো তো? হ্যাঁ, অসুবিধা হবে না তো? কিছু অসুবিধা হবে না। রেকর্ড হয়ে যাচ্ছে। দেখাতে পারবে। না, আমি খেলাম সেটাও তো রেকর্ড হলো। হ্যাঁ, সেই খাও দেখি, খাও। কাকা হাড়িয়া খাচ্ছে, আপনারা সবাই দেখুন আমরা কিভাবে হাড়িয়া বিক্রি করছি। এটা কত কত মানে কত নাম্বার বাটি এটা? 10 টাকা বাটি। 10 টাকা বাটি তো বুঝলাম, কাকা কত নাম্বার বাটি খাচ্ছ? নাম্বার বলা যায় বাটি? আগে হয়ে গেছে খাওয়া? না এই প্রথম? তাই বলছে কবাটি এই হচ্ছে 3 বাটি হচ্ছে। 3 বাটি, বাপ বাপ, বিশাল তিতো তো, আবার ভালোই তিতো লাগছে। ভালো, তিতু ভালো। তিতো ভালো, তিতো ভালো। ভালো না। হাড়িয়া খেলে তো নেশা হয়, বেশি খেলে শুনেছি, আর কম খেলে তোমার চিরতা দেওয়া থাকে না, ওই জন্য চিরতা থাকলে চিরতা তিতো হয়। চিরতা জল শরীর ঠান্ডা করে। হ্যাঁ, ঠান্ডা করে। এই যে খেলাম এইটুকু, এতে আমার উপকার কি হবে? উপকার তোমার পায়খানা ভালো হবে, ঘুম ভালো হবে। খুব ভালো হয় না? ও, তা আপনারা খান নাকি? ও, অনেকে খায়, অনেকে এসে খায়। ও, দেখুন, হাড়িয়ার জন্য বিখ্যাত হাট। এটা পেটের সমস্যা থেকে ভালো হয়। পেটের সমস্যা থাকলে, তাহলে পেটের সমস্যা থাকলে ডাক্তারের কাছে যেতে হবে না? না, হাড়িয়া খালি সবাই ভালো থাকে, তাই জানি। আমাদের অভিধা এই দেখুন, বাদ্যকার, তো ওই লোকটা ভারতের দুর্গাপূজায় ভাগ বাজায়, ভালো বাদ্য। আচ্ছা আচ্ছা, অনেকে কিন্তু এখানে এসে বসে খাচ্ছে। এই দাদুও খাওয়া শুরু করে দিয়েছে, ওই কাকা ভালো ঢাক বাজায়, ভালো ঢাক তাই না? আছে। দুর্গাপূজায় ঠাক হাড়িয়া খেলে ভালো ঢাক বাজানো যাবে। হ্যাঁ, ভালো ঢাক বাজানো যাবে। বাদ্যকার ভালো। আচ্ছা আচ্ছা, দুর্গাপূজায় বাজান নাকি? এখানে না কলকাতায় গিয়ে? কলকাতায় যায়, সব জায়গায় যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে নেন। দেখুন, হাড়িয়ার হাড়িতে নাম লেখা আছে কবিতা মুন্ডা। আপনার নাম কবিতা মুন্ডা? আমার ননদের নাম। ও আচ্ছা, ওনার হাড়ি নাকি? হ্যাঁ, ও, ওর জন্য নাম লেখা রয়েছে। আচ্ছা, এই যে এত গরু, এগুলো কি এমনি পালনের জন্য না বিক্রি বিক্রি? কি করে? এটা কি হাট নাকি? না না, এটা গরু ছাড়া গরু এখানে আসছে। ও আচ্ছা, তাও ভালো। আর দেখুন, ওইদিকে একটা রয়েছে হাড়িয়ার দোকান, উনি একা একা বসে আছে ওখানে, হাড়িয়া বিক্রি করছেন। আর এদিকেও রয়েছে আরও অনেক হাড়িয়ার দোকান। দেখুন, তবে হাড়িয়ার দোকানের পাশে জেনারেলি কী হয়, লাল মাটির এলাকাগুলোতে থাকে হচ্ছে এই বিভিন্ন চাট ঠাটের দোকান থাকে, ছোলা ছোলা, সেগুলো এখানে নেই। আর এখানেও দেখুন মানুষ ভিড় করে হাড়িয়া খাচ্ছে, বেশ ভালো। হাড়ি আমি আগেও খেয়েছি, তবে এতটা তিতো লাগেনি, চিততার রয়েছে জন্য তিতো, একটু মিষ্টি মিষ্টি ছিল, এটা বেশ তিতো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আসছি। আর এখানে ভাজা হচ্ছে তেল। পেঁয়াজি ভাজি। ও, পেঁয়াজি। ওখানে হাড়িয়া বিখ্যাত ভালো। হ্যাঁ, কি বলছেন? বলুন বলুন বলুন। না না, বলুন। বলবো যে আমাদের এই হাড়িয়াটা বিখ্যাত, এখানে সরকারি বাজারে বিখ্যাত। এরম ভাই একটা ছড়িয়ে দেওয়া, আমাদের হাড়িয়া সবাই খাতে আসবে আমাদের এখানে। তাই আপনাদের একটু উপার্জন হবে। হ্যাঁ, একটু আমাদের ভালো বেশ যারা হবে। হাড়িয়া খায় তারা খেতে আসবে, যারা খায় না তারা তো আসবে না। তারাও আসতে পারে, ভালো লাগবে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, এখানে একজন বিক্রি করছে বসে, আর এদিকে এগুলো মানে বিক্রির মুরগি, পায়ে এরকম দড়ি বেঁধে রেখে তারপরে বিক্রি হচ্ছে। দেখুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এরকমভাবে পুরো খুলে খুলে বিক্রি হচ্ছে। এদিকে সর্ষে তেলও তাই, সর্ষে তেল, রিফাইন তেল সবই। আর হাতাটা দেখুন একটু, বোতল কেটে একটা কুঞ্চি ঢুকিয়ে হাতা তৈরি করা হয়েছে। সব কিছু মুড়ি দ্রব্য সব কিছুই হাটে পাওয়া যায়, সুন্দরবনের হাটে সব। ডাল পেঁয়াজ সব 15 কিলো।
1 কেজি 15 লঙ্কা? হ্যাঁ লঙ্কা 15 টাকা কিলো। বাপরে বাপ, এত অনেক সস্তা লঙ্কা পেঁয়াজ অনেক সস্তা। পচা লঙ্কা 15 টাকা, পচা লঙ্কা 15 টাকা। পচা লঙ্কা? ভালো লঙ্কা 200 টাকা। আচ্ছা আচ্ছা, ওইটাই হচ্ছে আসো। আদা রসুনের দাম এদিকে কিরকম থাকে? আদা আছে তোমার 150 টাকা। 150 হ্যাঁ 13.5 টাকা সব পড়বে, আদা 15 টাকা সব। রসুন 15 টাকা। আচ্ছা আদা আমি আছে তোমার 20 টাকা সব, 200 টাকা তোমার 36 টাকা। আচ্ছা দেখুন আমাদের ওখানে 25 টাকা সব, কিন্তু আমি গতকালই কিনেছি আর এখানে 20 টাকা। সুন্দরবনের দাম কমই আছে। আর এখানে বিক্রি হচ্ছে গাছের বীজ, গাছের চারা আর অনেক কিছু। দেখুন যত বেলা হচ্ছে মোটামুটি এখন 5:30 বাজে, বাজার জমজমাট হয়ে উঠেছে বা জমে উঠছে। তবে আমাদের এখান থেকে যেতে হবে আরও অনেকটা দূরে। এখান থেকে হাসনাবাদ থেকে বারাসাত থেকে বনগাঁ মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। ওর জন্য যেই মাছগুলো নেওয়া হলো এখন ধরা, বরফ দিলেও কতটা ঠিক থাকবে সেটা একটা ব্যাপার। ওর জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। কত দূর সামনে।